আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 146 পৃষ্ঠার অনুশীলনীর এই যে 7 নং অঙ্কটা করব। আমরা পূর্বের ভিডিওগুলোতে 1 থেকে 6 অঙ্কগুলো করা আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে এখন আমরা করব হচ্ছে 7 নংটা। 7 নং দেখো কি বলেছে, চারটি বিন্দুর স্থানাঙ্ক এ হচ্ছে -1 1, বি হচ্ছে 2 -1, সি হচ্ছে 0 3, ডি হচ্ছে 3 3। বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো সরাসরি ক্ষেত্রফল বের করলেও হবে, যেহেতু এটা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, সেক্ষেত্রে আমরা একটু চিত্রটা এঁকে দেখাবো। তাহলে আমরা প্রথমেই এই যে এ বি সি ডি চারটি বিন্দু দিয়ে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। দেখো চতুর্ভুজ অঙ্কনের জন্য আমরা যে গ্রাফ পেপার বা ছক কাগজ নিয়ে নিয়েছি, এই ছক কাগজের আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করে নিই। এই হচ্ছে আমার এক্স অক্ষ এবং এটা আমি ওয়াই অক্ষ ধরে নিলাম। এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু। যেহেতু আমার এখানে দেখো সবগুলো ধনাত্মক এবং ঋণাত্মক আছে দুটো মানই, তাহলে আমার চিত্রটা কিন্তু যে কোনো চতুর্ভাগেই যেতে পারে। তাহলে দেখো প্রথমে আমরা এ বিন্দুটা বসাবো -1 1। যেহেতু বিন্দুগুলো একটু ছোট ছোট, তাই আমি একটু ছক কাগজে ঘরগুলো ধরে নিচ্ছি। ধরে নেই প্রতি 5 বর্গ ঘর সমান 1 একক। এটা আমি ধরে নিলাম, অর্থাৎ এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে 5টা ঘর সমান হচ্ছে 1 একক করে আমরা ধরে নেব। অর্থাৎ দেখো -1 এই বিন্দুর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে -1। -1 এর জন্য এক্স এর মান হচ্ছে 0 বিন্দু থেকে বাম দিকে ঋণাত্মক 1 এর জন্য আমরা বাম দিকে 5 ঘর যাব, এই হচ্ছে আমার 5 ঘর। এবং ওয়াই এর মানটাও হচ্ছে 1, যেহেতু ধনাত্মক, ওয়াই এর মান ধনাত্মক হলে উপরের দিকে যাবে, তাহলে এখান থেকে আমরা উপরের দিকে যাবে 5 ঘর। এই হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার এ বিন্দু। তারপরে দেখো এখানে হচ্ছে বি বিন্দু হচ্ছে 2 -1, অর্থাৎ 2 এর জন্য যাব আমরা 10 ঘর। 2 এর জন্য যেহেতু ধনাত্মক, আমরা 0 বিন্দু থেকে ডান দিকে যাব 10 ঘর। এবং ওয়াই এর মান হচ্ছে -1, তাহলে আমরা নিচের দিকে যাব, যেহেতু ওয়াই এর মানটা ঋণাত্মক, 1 এর জন্য 5 ঘর যাব। এই তো এখানে হবে হচ্ছে আমার বি বিন্দুটা। এবার হচ্ছে সি বিন্দু হচ্ছে 0 3, অর্থাৎ এই যে 0, আর যেহেতু ওয়াই এর মান ধনাত্মক 3, তার মানে উপরের দিকে যাব আমরা। এই হচ্ছে 0 0 বিন্দু, 0 বিন্দু এখানেই থাকবে এবং ওয়াই এর মান হচ্ছে 3, তার মানে উপরের দিকে আমরা 15 ঘর যাব। যেহেতু 1 এর জন্য 5, অর্থাৎ 15 এর জন্য 15 ঘর। এখানে হচ্ছে আমার সি বিন্দুটা। এবার আমার ডি বিন্দু হচ্ছে 3 3, অর্থাৎ এক্স অক্ষেও 15 ঘর যাব, ওয়াই অক্ষেও 15 ঘর যাব, দুটোই ধনাত্মক, সে কারণে এদিকে দেখো যে 5 15 ঘর। আমি কিন্তু 0 থেকে গুনে গুনে 15 ঘর এখানে চলে আসছে এবং উপরের দিকেও 15 ঘর যাব। এই হচ্ছে 15 ঘর। এটা হচ্ছে আমার ডি বিন্দু। এখন এই যে 4টা বিন্দু আমি বসিয়েছি, 4টা বিন্দু যোগ করে দিলেই আমার চতুর্ভুজটা অঙ্কন হয়ে যাবে। তাহলে আমি 4টা বিন্দু যোগ করে দিচ্ছি। দেখো বিন্দুগুলো যোগ করার পরে আমার চতুর্ভুজটা হচ্ছে এ বি ডি সি হলো। তাহলে এখন এই এ বি ডি সি চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে এখানে আমি 7 নম্বর করছি। দেখো এ বি চতুর্ভুজ এ বি ডি সি এর ক্ষেত্রফল সমান, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করব। দেখো বিন্দুগুলো হচ্ছে -1 1 2 -1, তারপরে কিন্তু আমাকে ডি বিন্দু বসাতে হবে, যেখানে এখানে ডি দিয়েছি 3 3, এরপর হচ্ছে 0 3। আমরা জানি প্রথম বিন্দুটা পরে আবারও লিখতে হয়, তাহলে আবারও লিখে দিলাম। দেখো এখানে বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে এ বি ডি সি হচ্ছে আমার চতুর্ভুজ, যে কারণে এখানে আমি এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু, তারপরে সি বিন্দু বসিয়েছি। তাহলে এবার আমরা সমাধানটা করে ফেলি। হাফ 1 আর
মাইনাস 1 আর 1 গুণ করলে হয় 1 যোগ 3 দুগুণে 6 যোগ 3 তিরিখে 9 যোগ 0। আমরা জানি নিচের থেকে যখন উপরের দিকে আমরা গুণ করব তখন মানগুলো ঋণাত্মক হবে, অর্থাৎ 1 আর 2 গুণ করলে হবে -2, মাইনাস 1 আর 3 গুণ করলে -3 হয় এবং সূত্রের মাইনাস আর এই মাইনাসে +3, 3 আর 0 গুণ করলে 0 হবে, 3 আর 1 -1 গুণ করলে -3 হয় এবং সূত্রের মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে +3 হলো। দেখো এবার হচ্ছে হাফ, যদি আমরা যোগ করি দেখো 6 আর 1 7, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 3 হচ্ছে 22, 22 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে 20, পরম মানও 20, অর্থাৎ 20/2। যদি আমরা কাটাকাটি করি 20কে 2 দিয়ে কাটলে হয় 10 বর্গ একক, অর্থাৎ ABDC চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক। এই যে দেখো, এই যেমন যে চতুর্ভুজটা ABDC এর ক্ষেত্রফলটা হচ্ছে 10 বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।